আগে? দেখেছি তো অবশ্যই। এরা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট কিউট দুটো ফ্যামিলি মেম্বার। গাইস আমরা দুইজন হারিয়ে গেছি, আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। এইটা কি মাঠের থেকে ওকে কটা শামুক কুড়িয়ে নিয়ে দেবো। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আমার ভয়েসটা একটু ইগনোর করো কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন খাচ্ছি আমরা, কি খাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই কি খাচ্ছি আমরা। এখন সকালে ঘুম থেকে উঠে খাচ্ছি চা। আর একটা কথা, ঘুম থেকে ওঠে না, সকাল অনেক আগেই হয়েছে। আর ও পড়াচ্ছিল, আমরা একটু ঘুরে টুরে এসে এখন খাচ্ছি চা। তো চলো চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো কত সুন্দর এখান থেকে, মানে জানলার থেকে রোদ আসছে, ভিডিওটা কত সুন্দর। তো যাই হোক, আমরা এখন চা খাচ্ছি। আর আমার বুনু এসছে, মামার মেয়ে এসছে, খাচ্ছি। কি ভিডিও বানাচ্ছে? তো একটা ছাপড়িকে দেখতে চাও তোমরা? তো তোমরা দেখতে চাও একটা ছাপড়িকে? তোমরা এবার বলতে পারো ছাপড়ি কেন বলছি। তো তোমরা এবার বলতে পারো যে ছাপড়ি কেন বলছি, কারণ চুল কেটেছে গাইস, তার পেছনে ভি রেখেছে পুরো ডার্ক। আমার একদম ভি আমারও থাকে, কিন্তু আমি ভিটা পুরো হালকা করে আসি, ভি করে এসে পুরো উপর থেকে, মানে এখান থেকে শুরু করে মানে কেমন বিচ্ছিরিতম, আমার বিচ্ছিরিতম লাগে জিনিসটা। এবার অনেকে তোমরা বলবে তোমরাও তো ছাপড়ি, যারা বাজে কমেন্ট করে তারা বলে। দেখিয়ে দেবো কিন্তু ভিডিওতে না। তারপরে ওরকম ছাপড়িদের মতন লাগছিল, তারপরে ও হচ্ছে চুলটা কেটে দিয়েছে। তো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো ও কেমন চুল কাটে। ও চুলটা অনেক সুন্দর কাটে। পড়ানোর সাথে তোমরা এরকম টিচার কোথায় পাবে, পড়ায় তার সাথে আবার হচ্ছে স্টুডেন্টদের চুলও কেটে দেয়। ভালো লাগে? তোদের ভালো লাগে চুল কাটা? হ্যাঁ। তোদের চুলও কেটে, তোমরা হয়তো ভাববে মিথ্যা কথা বলছি, তোরাই বলে দে চুল কেটে দেয় তো? হ্যাঁ, চুলও কেটে দেয়। এই একটা জান চুল কেটে দেব প্রত্যেক সময়। আয় এখানে তোর চুল কাটাটা দেখাবো, এখানে যা যা এখানে। ও তো পরে দেখাবো কেন, বাইরে গিয়ে? না তোমাদের এখন দেখাবো না। তো চলো খেয়ে নি চা, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ওর চুল কেমন কেটে দিয়েছিল। তো চলো। A few moments later. তো গাইস এখন আমি ভিআইপি ট্রিটমেন্ট নিচ্ছি। এটা পার্লারে গেলেও পাবে না, মানে পার্লারে গেলেও পাবে না তোমরা। তো তোমরা যদি এরকম মাথা টেপাতে যাও অবশ্যই আমার মামা বাড়ি চলে যাবে, কিন্তু ও তো সারা জীবন আমাদের বাড়িতে থাকবে না, বাড়িতে তো যেতে হবে, তাই বলছি মামা বাড়িতে চলে যাবে, মাথা টিপে দেবে। না না, সবাইকে থোড়ি না মাথা টিপে দেবে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিচ্ছে ছাপড়ি। তো গাইস এখন সকালবেলায় আমরা খেতে বসেছি। তো এখন সকালবেলায় আমরা এই যে ভাত নিয়ে বসেছি খেতে। কারণ কি কারণ আমরা বাঙালি বস, আমরা সকালবেলাও খাই ভাত, দুপুরে লাঞ্চেও খাই ভাত, আর রাতের ডিনারেও খাই আমরা ভাত। ভাত আর মাছ বলছি কেন, ভাত আর মাছ দিয়ে ভাত। আর আমার কিন্তু একদম হয় না মাছে ভাতে বাঙালি না, আমার একদম ভালো লাগে না এখন ভাত খেতে। তো সকালবেলা একদম ভাত খেতে ভালো লাগে না। কোথায় সুজির হালুয়া, ম্যাগি, এই জিনিসগুলো দেবে। তোমরা হয়তো আমাদের আগের অনেক ব্লগে দেখেছো ডিম টোস্ট, তারপরে হচ্ছে ম্যাগি, এই জিনিসগুলো তোমরা কখনো দেখো যে ভাত খাই সকালে। তো ওগুলো খাওয়ার পরে ওকে ভাত খাওয়াতে হয়, কারণ হচ্ছে মা ওকে যদি ভাত না খাই দিই মা পরে বকা দেবে, কেন ওকে খাওয়াসনি। ওর জন্য আমার বকা খেতে হবে। তো চলো ওকে খাইয়ে দিই। করো তো সব দিকে আমার রাখতে হয় দায়িত্ব, সব দিকে আমার। সকালবেলা ভাত খেতে একদম ভালো লাগে না, কিন্তু টেস্টি হয়েছে অনেক। তো চলো খেয়ে নি, তারপর দেখা হচ্ছে। তো গাইস আবার চলে এসছি আমরা ল্যাট খেতে। মানে আমার সারাদিন দিনটা এইভাবেই কাটে, মানে একবার বিছনাটা কি দে তো দেখেছো তোমরা, লোভা দেখেছো করে না? এগুলো আমারই গাইস, ও খাচ্ছিল লোভা, ওগুলো ওরই গাইস। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। মানে ওরই, হ্যাঁ আমারই তো, আমার জন্যই তো। তো আমরা সারাদিন আওয়াজ করিস না, তো সারাদিন আমরা এই করি, একবার করে বাইরে যাই, আবার খাই, আবার শুই। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আবার বিকালে যাবো মাঠের দিকে। গালের মধ্যে আমার মন খাবোই না।
আমরা ব্লগ করছি। তো এটা হচ্ছে এই যে হাই গাইস, তো আমার হাত নেই। মাহা, ও দেখো রাস্তাঘাটের মধ্যে জামা চেঞ্জ করছিস কেন তুই? তা আমরা এখন ব্লগ করছি, জানি না এই কি vlog জিনিসটা করব। ঠিক আমার এরকম একটা ছাপড়ি টাইপের লাগে, এই জায়গাটা জাস্ট এই জায়গাটা একটু ছাপড়ি টাইপের লাগে। তো চলো আমরা এখন ওখানে যাচ্ছি, ওখানে মাছ ধরছে না বেশ, কি ধরছে সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। চলো তো চলো যাই। কি রে, তো এখানটায় আমরা খেলা করি, তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে। কি ওর চুলগুলো পুরো বন মানুষের মতন হয়ে গেছে। তো আর কয়দিন পরে কালকে পরশু দিন যাবো চুল কাটতে। তো পরশু মানে পরশু দিনের পরের দিন। হ্যাঁ ওটাই বলে। তো কারণ যদি পাঁচটা ধরতে হয় তাহলে পরশু দিনের আগের দিন। মানে ও হচ্ছে সেদিনকার যাবে আর চুল কাটতে। তার কারণ কেন তুমি চুল কাটতে সেদিনকার কেন যাবে? কারণ রবিবারে ফ্রাইড, ও অনেক এক্সাইটেড। তো এই ভিডিওটা প্রাইডের আগে আমি চুল কাটবো, কারণ আমার চুল কাটলে কেমন তোমাদের প্রাইডে গিয়েও অনেক ভালো ভালো ব্লগ করব, অনেক সুন্দর সুন্দর সব কিছু দেখা। মানে কয়দিনের অনেক এক্সাইটেড, মানে আমি মনে করি যে প্রাইডে যারা যাবে না সেই মজাটা তারা বুঝবে না। তো যাই হোক, তো চলো। মজাই আলাদা। হ্যাঁ, কিছু কিছু জিনিস প্রাইডে খারাপ লাগে, আবার কিছু কিছু জিনিস খুব ভালোও লাগে। গেলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু মানে বোঝা যায়। তো চলো দেখি ওখানে কি মাছ ধরছে, দেখে আসি, তোমাদেরকেও দেখাই। আর তোমরা দেখো, এটা আমাদের এখানে পার্ক ছিল আগে, তো পার্কটা এখন এরকম জঙ্গল হয়ে গেছে, পুরো এরকম জঙ্গল হয়ে গেছে, চারিপাশটা দেখো পুরো জঙ্গল। তো আগে ও আমার সাথে যখন দেখা করতে আসতো ঠিক এই জায়গাটায় বসে ওকে আমি ম্যাগি করে এনে দিতাম, ও বসে বসে খেত। অনেক স্টোরি আছে, কোনো একদিন বলবো তোমাদেরকে। জাল ফেলছে। তো চলো। তো গাইজ এইখানে দেখো জাল ফেলছে, মাছ ধরবে, মানে মাছ ধরবে না, অলরেডি ওরা মাছ ধরছে। দেখো এই গরুটা কিন্তু সেই ছুটে এসেছিল আগের দিন। এই যে হচ্ছে গিয়ে জাল অলরেডি ফেলা হয়ে গেছে না? কি রে, কি মাছ উঠবে কি মনে হয়? এখানে কি মাছ আছে? কি মাছ আছে আমি জানি না, কটা মাছ ছেড়েছিল বললো, তারপরে বাটা মাছ টাছ আছে হয়তো। তো চলো গিয়ে দেখি কি কি মাছ বেঁধেছে। না আমি জলের থেকে দূরে। কি হবে? শোল মাছ বড় বেঁধেছে? হ্যাঁ এবার বেঁধেছে, দুবার হাতছাড়া হয়ে গেছে। ওই মাছটাই ধরার জন্য এতক্ষণ এগোচ্ছিল না? তো চলো দেখা যাক। এখানেও মাছ লাফালো। এখানে বহুত তো চলো দেখি এইখানে মাছ হচ্ছে কি। মাঠে এখন জল ওই বালতিটার মধ্যে নাকি অনেক মাছ, তো এইখানে আনবে কিনা জানি না, বাট নিয়ে আসুক তারপর দেখছি। হ্যাঁ নিয়ে আসছে। কি কি তো মাছ তুলছে, তো দেখা যাক কি হয়, মানে সরি জাল তুলছে। কি মনে হয় বাঁধবে? ওখানে হচ্ছে গজাল মাছ না কি কি বেশ মাছের আলোচনা হচ্ছে। আমি এখন পর্যন্ত মাছ মাগুর দেখতে মাছ। পাইনি। তো চলো ওই বালতি ওটা আগে তোলা তো তুলছে, আগে এটা তুলে নি তারপর দেখাবো বালতির মাছ। একটা 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 ও বাহ, অনেক মাছ, বড় মাছ। শোল শোল ও ব্যাগ বেঁধেছে। লাল হয়ে গেছে গাইস, কি বড় একটা ব্যাগ। মাছও বেঁধেছে অল্প, আর ব্যাগ বেঁধেছে বড় একটা। এই গজাল মাছ, বড় ব্যাগ না মাছও বেঁধেছে বাট ব্যাং বেঁধেছে। আগে একটা টিপ পাড়ি টিপ করে দিয়েছি। কি টিপ? চল দেখি এই বালতির মধ্যে নাকি অনেক মাছ। হেভি বড় বড় মাছ পেয়েছে তো। ডিম না এই মাছটা বেটা? হ্যাঁ হ্যাঁ। এটা কি মাছ?
তো দেখো কত বড় বড় মাছ। ও, অনেক বড় বড় মাছ। সেই বড় বড় মাছ পেয়েছে না? কালারিং একটা মাছ দেখলাম, জানি না ওটা কি মাছ কে জানে? জানলে কমেন্ট করে জানিয়ে তো ওটা কি মাছ। হ্যাঁ, তোমরা কেউ নাম জানে থাকলে ওই মাছটার অবশ্যই কমেন্ট করে জানি। তো ওই যে একটা জাল ফেলেছে। এখানে কতগুলো মাছ পড়ে রয়েছে। ও, এইটার মধ্যে রাখ না। আরে ফেলছিস কেন? আরে ওই একটা পড়ে যাচ্ছে, ওই যে একটা পড়ে যাচ্ছে। এর মধ্যে রাখ। তো ওই যে একটা জাল ফেলেছে, দেখা যাক ওই জালে কি বাঁধে। আমি এবার একটা জাল ফেলবো। ওরে নিয়ে যাবে, নিয়ে যাবে। সবাই ওকে। এই যা যা নিচে বড় এই নিচে বড় ওই নেটে করে নিয়ে আসি। আর রাখ ওইখানে রাখ। এই কি মনে হয় মাছ উঠবে এটায়? পরে দেখছি, এখানটা দেখি জাল তুলছে। আয় দেখি, ফেলা ওটা। তুই হাতে নিয়েছিস কেন? গন্ধ বেরোবে। ইস, ছেড়ে দে ওরে। কি মনে হয় উঠেছে? উঠেছে উঠেছে উঠেছে। উরি, কি বড় মাছ উঠেছে। চ চ চ চ। তো অনেক বড় একটা মাছ উঠেছে, চলো দেখা যাক। ভীষণ বড় মাছ। দেখো, সব থেকে বড় মাছ এটা। সব থেকে বড় মাছ। ভীষণ বড় মাছ পেয়েছে না? বলছিলাম এটা আগে পার্ক ছিল, তো তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে অনেক দোলনা ছিল, এই দেখো, মানে অনেক সুন্দর ছিল পার্কটা। আর এখন কি বিচ্ছিরি হয়ে গেছে। আর এইখানে না জল জমেছে, তো এখানে জল ছিল যখন প্রচুর মাছ হয়েছিল। আর তার মধ্যে মানে জল ছিল যখন, তখন তো মাছ ছিলই। আর তার মধ্যে এনারা আবার মাছ ছেড়েছে যতদূর শুনলাম। তো চলো দেখি আর কি কি মাছ হয়েছে বা আর কি করি, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তার একজন তো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। কোমরে হাত দিয়ে কী করছো? এই যে কোমরে হাত দিয়ে কী করিস? চলো দেখি যাই ওই দিকটায়, ওই দিকটায় এবার যাই। চলো। আর দেখো পুরো বাগান হয়ে গেছে, পার্কটা পুরো বাগান হয়ে গেছে। আর তাই সেই বাগানের মধ্যে আমরা দুজন। Many months later. আমরা বেরিয়ে পড়েছি কিছু শপিং করতে। কদিন পরে একটা বিয়ে আছে, তাই মা কিছু জিনিস কিনবে, তাই বেরিয়ে গেলাম। তো আমি লেবু চালাতে চালাতে বেরিয়ে গেছি। আস্তে আস্তে চালাও গাড়ি। এখন আওয়াজ জানি না আমার কথা শুনতে পাচ্ছে কি। তো আমরা যাচ্ছি আজকে শপিং করতে, সামনে একটা বিয়ে আছে, সেই জন্য মা কিছু শপিং করবে। শীত পড়ে গেলে কার কার বাড়িতে এরকম লেবু নিয়ে আসে, এত এত আমাদের বাড়িতে নিয়ে আসে। শীত পড়ার সাথে সাথে লেবু, আপেল ভালো কাজে। তো যাই হোক, গন্ধ পাচ্ছ? আমার নাক বন্ধ তো। চলো মা ব্যাগে আছে, টাকা তুলতে, টাকা নিয়ে আসো। কথা বলতে দাও আমাকে। তো আমরা যাচ্ছি শপিং করতে। তো চলো শপিং করে নিই, তারপর দেখা হবে। না, শপিং করতে করতে অবশ্য দেখা হবে। তো চলো। তো ওই গলির মধ্যে ঢুকে যাচ্ছে। কোথায় যাচ্ছিলে? কার কথা ভাবতে ভাবতে যাচ্ছিলে? তা আমরা এসেছি আজকে এখানের হাটে। এখানে অনেক সুন্দর সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর। দাঁড়াও 1 মিনিট, আমি চাবিটা পকেটে রাখি, নয়তো আমি ঠিক কথা বলতে পারছি না। তো এখানে সত্যি কথা বলতে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, অনেক কম দামে। এটা একটা হাট টাইপের বসে। তো আমি আরো যখন ফার্স্ট কোনো জায়গায় থাকতাম একসাথে, তখন এখান থেকে শপিং করেছিলাম বাইক জন্য। এইটা ভালো লাগছে, কিন্তু একঘেয়ে টাইপের লাগছে। আমরা মেনলি কি নিতে এসেছি? ব্লাউজ। মা একটা ব্লাউজ কাটাতে দিয়েছি, ব্লাউজ কবে আসবে ঠিক মানে কাটিয়ে কবে দেবে তার নাই ঠিক, সেই জন্য যে আমি আগে ব্লাউজ খুঁজে বের করে নিই। আমার চুলগুলো একটু ইগনোর করো, আর চোখ মুখটাও, কারণ সারা রাস্তা ধুলো আমার মুখে। মানে কারণ লরির পেছনে ছিলাম সেই জন্য, আর মা বসেছিল জন্য ওভারটেকও করতে পারিনি।
তোমাদেরকে দেখো মা আগে দেখি তো এখান থেকে, এখানে তো বসেই নি আজকে না, এখানে বসে। এখানে অনেক সুন্দর সুন্দর জামা প্যান্টের কালেকশন, মানে মোটামুটি, একেবারে সেরকম ভালোও না একেবারে খারাপও না, মোটামুটি আছে ভালোই। তো আমরা এসেছি একটা ব্লাউজের দোকানে। ছেলেদের কম কালেকশন, বাট মেয়েদের বেশি কালেকশন। তুমি কিছু নেবা নাকি? সবাই এসে শপিং করছে আর আমরা এই যে ফুচকা খেলাম সবে। ফুচকা খাওয়া শেষ, ক্লিপ নিতে পারিনি, মানে ভিডিও নিতে পারিনি। ফার্স্টেরটা হেভি ছিল, তুমি তো বেশি জাল দেওয়াটা খাওনি, হেভি খেতে লাগছিল। আমিও আমি সুপার স্পাইসি ফুচকা খেয়েছি একটা, হেভি টেস্ট, পুরো লাল, আলু মাখাটা পুরো লাল। মা কোথায় গেল? ব্লাউজের দোকানে গেছে। সব সোয়েটারের কালেকশন উঠেছে। তো মাকে খুঁজে পাচ্ছি না, মা কোথায় গেল কি জানি। তো চলো মাকে খুঁজে নি আগে, তারপর আবার আসছি। তো আমরা যত টাকার না জিনিস কিনেছি তার থেকে বেশি টাকার খাবার খেয়েছি। আর মায়ের সাথে আসলে এই হয়, তো টাকার জিনিস কেনার থেকে বেশি খাবার খাই আমরা। আর ও পাশে দাঁড়িয়ে আছে, তো চলো এই ডালের বড়াগুলো নিয়ে নিই। ডালের বড়া অনেক টেস্টি লাগে, আর আমার তো ভীষণ প্রিয়। মা আরো দেখে যা রাস্তা পারা, তো মা আরো দেখো আমাকে বসিয়ে রেখে চলে যাচ্ছে, জানি না এবার কতক্ষণ বয়ে থাকতে হবে। তো চলো অপেক্ষা করি। তো গাইজ ওরা তো চলে গেছে, বাট আমার কাছে আছে এখন এই যে টেস্টি টেস্টি ডালের বড়া, এগুলো খেতে কিন্তু হেভি। তো এটা ট্রাই করি। অবশ্য আগেই আমি খেয়েছি, বাট তাও আরেকবার ট্রাই করি। ভীষণ টেস্টি গাইজ। আর এই চাটনিটা আমার আরো বেশি ভালো লাগে, এটা আমলকির চাটনি। আর দিদি দিয়ে বেশ বানায়, আমলকি তো হয়তো। তো চলো ওরা আসুন, ততক্ষণে আমি বসে থাকি। বাই বাই। Many months later. তো গাইজ এখন সন্ধ্যাবেলা, আমাদের দেখে কি ভয় লাগছে? আগে বলো, আগে বলো। তো গাইজ এখন সন্ধ্যাবেলা আমরা সবাই খেলতে গেছিলাম, তোমরা দেখলাম আমরা বাজারে গেছিলাম, তারপর মানে জিনিস কেনাকাটি করতে গেছিলাম, ওখান থেকে সোজা আমরা তারপরে সন্ধ্যাবেলা বিকালবেলা খেলাধুলো করে এখন এসেছি আমার স্টুডেন্টদের বাড়ির পাশে। ভীষণ ভূতের ভয় পায়, আর ওদের পাশেই শুনেছি ভূত ঠুতের এইসব আছে, এটা রিয়েল। তো যাই হোক, তো ওদের আজকে একটু ভয় দেখাবো। তো কালকে তো পড়া করে নিয়েছে, তোমাদের সাউন্ডটা চলো তোমাদেরকেও দেখাই। সাউন্ডটা তোমাদের সাউন্ডটা আগে শুনি। এই তো এইটা। তো গাইজ ওরা কিন্তু ভয়তে পুরো শেষ, হেগে না দেয় তাই ভাবছি। চুপ চুপ। তো চলো না একদম, দেয় হয়তো। তো চলো একদম লাস্ট বসে আমার কাছে দে, তুই ভিডিও কর, কথা বলবি না। তো আমরা আর কোনো কথা বলবো না, এদের দুজনকে এখানে দাঁড়া। এইখানে দাঁড়িয়ে যা, তোরা দাঁড়িয়ে থাক, তোরা এখানে দাঁড়িয়ে থাক, তোরা যেন আসবে না। পিছনে যেতে হবে না, পিছনে যেতে হবে। ভেতরে যাও, এইখানটা। তো কে জানে কি করছো ওরা। চলো চলো। তো চলে এসছি গাইস।
আমার কাছে দে, আমার কাছে দে। তো গাইস ওকে দেখে আমার ভয় লাগে। ওরা বলছে কোথায় গিয়ে গাইস ভয় লাগছে। দেখা যাচ্ছে, নিচু কর, নিচু কর। ফোনের আলোতে দেখা যাচ্ছে, অন্য সাউন্ড নাই। তো গাইস ওরা সবে বাইরে আসছিল দেখতে যে কে আছে, তো আমরা পালিয়ে চলে এসেছি, কাউকে খুঁজে পাবে না। তো গাইস ওদের ভয় দেখাতে হাতে চলে এসছে। তো ওরা বলছে কিনারে কিনারে, ওর দাদু ঘরে শুয়ে আছে, দাদুর কাছে চলে গেছে। দাদু বলছে তুই চুপ করতো, আর ওরা বলছে টিন টিন দিয়ে বাড়ি, টিনে গিয়ে বলছে বাড়ি বাচ্চার বলছে কি এই কিনারে কিনারে বলছে দেবজিৎটা দেবজিৎটা দেবজিৎ কোথায়? বাজারে তো পড়তে আছে, বাজারে দেখছি। তো চলো। তো গাইস আমরা আবারও যাচ্ছি, এবার যাচ্ছি পুরো প্ল্যানিং নিয়ে, বক্স নিয়ে। তো চলো এবার যাই, দেখা যাক কি হয় না হয়। তো এবার ও চালাবে, এনে থাক। দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, তো ওরা দরজা খুলে বসে আছে। ও দাদু রয়েছে না বাড়িতে, ওই জন্য অতটা এনে বাইরে রয়েছে। দাদু বাইরে, দাদু বাইরে। গাইস এখন আমি এই যে তোমরা দেখতে পাবে না, এই যে কি করে দেখাই, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। তো এই বক্সটা ওদের রান্নাঘরে আমি রেখে আসবো। রান্নাঘরে তো বাইরে রান্না করে, ওটার ভিতরে কাঠটা ওখানে রেখে দিই। তো চলো আমি ফ্ল্যাশটা অফ করে দিই, আমি আস্তে করে যাই চলের মতো, দেখা যাক কি হয়। চুপচাপ যেতে হবে, একদম আস্তে আস্তে। চলো রান্না করে রেখে আমি তো ভয় পেয়েছি, যেই রেখেছি আমি তো ভয় পেয়ে গেছি, তুমি আবার করে চালিয়েছো। কিন্তু ভয় পাওয়ারই জিনিস গাইস, মানুষ দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ হচ্ছে। কত চালু কর, ওরা ভাবছে যে দেবজিৎ বলে একটা ভাই আছে, ও করছে, বাট ও করছে না। ওরা আজকে গাইস লেভেলের মা পিয়ে খাবে, কি মজা লাগছে। ভয়েতে ভাব আমি ভয়তে ওখানে বসে বলছি।
তো গাইজ আমাদের ভয় দেখানো ঠেকানো সব শেষ সত্যি। আর এইখানটা সত্যি কথা বলতে গেলে সত্যি কথা হচ্ছে কি এখানে সত্যি ভূত আছে, এটা একদম বাস্তব কথা। তো ওর ভয় দেখা থেকে সত্যি আমি ভয় পেয়েছি। তো চলো এবার পরে গিয়ে এখন ভয় দেখালাম, পরে গিয়ে একটু পরে গিয়ে ওদের কাছ থেকে রিভিউ নেবো যে কেমন ভয় পেলো। তো চলো এখন বাড়ি যাই। A few moments later. তো গাইজ আমরা এখন যাচ্ছি ওদের বাড়িতে। তো আমি ওকে গিয়ে বলবো যে আমার স্কেল নিয়ে এসেছিস তোরা সকালবেলা পথে। কি হয়েছে? কে আমার স্কেল নিয়ে এসেছিস তোরা সকালে? কে দৌড়াচ্ছে এখান দিয়ে? জানতে পারলাম বলে, তাই নাহলে তো আমার ভয় লেগে গেছে। কে করবে? একটু ভালো করে গুছিয়ে বলতো। মাটি ওদের দরজা ওই ঠোয়া দিয়া কাঁদছে কাঁদছে আর কাঁদের সাথে সাথে অনেকক্ষণ কাঁদে আবার হাসি পড়ে ওরকম বাচ্চা পড়ে এদের এসে করছে। তারপর দরজার সামনে এসে ওরকম করছে। দরজা খুলে দেখিস না তোরা? না। তারপরে দাদু দেখিনি না, দাদু শুনতে পাচ্ছিল। হ্যাঁ লাঠি দেখছে মানে আর ছেলেদের মতো এরকম আওয়াজ করে, তারপর দরজা হাতে ঠোকা দেয় আর দৌড়ায়। তুই দৌড়াচ্ছিস কেন? এই শোন এদিকে আয় বাটি। কি হয়েছে ওখানে? এখানে আয়, অনুরূপ আমি ডেকেছি আয়। আমি তো ব্লগ করছিলাম, আজকে ব্লগ করছিলাম। সারাদিন দেখছি ব্লগ বানাচ্ছে। এই যে তোর ভয় পেয়েছিস? হাস পাগল, কই আমরা তো কোনো শব্দ পাইনি। সত্যি কথা এই বাবা ভয় লাগছে না তোর? ভয় লাগছে না? যদি আবার আসে কি হবে? দাদুর লাঠি যখন ঘুরে বেড়ায় তখন দাদুর লাঠিতেও কিছু হয় না। আমি কিন্তু কোনো আওয়াজ পাইনি। আমি তো আসলাম, আমাকে বলছি চল তুই স্কেল দেখে আছে নাকি, আমার স্কেলটা পাচ্ছি না। আমার কি মনে হলো তাই আসলাম, ভিডিও করতে করতে আসলাম। কি স্কেল মনে হলো? আমাদের দিকে ঘুরে আমি একটু বলি। তো গাইস এসেছিলাম স্কেল নিতে, তোমরা তো সবই জানো, তারপরেও বলছি আমরা এসেছিলাম স্কেল নিতে। তো এসে শুনছি ভূতেরটা, তোমরা তো সব জানো তাই বলছি। তো যাই হোক সব সাকসেসফুল হলো। হ্যাঁ তোরা তাহলে শেষমেশ ভয় পেলি? ঝাড় দেওয়ার আওয়াজ পাসনি তো? না ও মা, ঝাড় দেওয়ার আওয়াজ হয় এখানে, সত্যি সত্যি হয় এটা। অনুপ অনুপ তুই চলে আস কেন বারবার? এদিকে আয়। অনুপ আমাদের বাড়ি যাবি? অনুপ যাবি আমাদের বাড়ি? তা এদিকে এসে বল। এখানে আয়, এখানে এসে বল। ভয় করছি যে ঘরে। The next day. তো আমি কবে কবে ঝেপে হয়তো রেখে দিয়েছিলাম ছোটবেলায়, সেই সোয়েটার দিয়ে এতগুলো 50 টাকা। তো তা ভাব এখন हम लोग বড়লোক हो गया। তো ছোটবেলার একটা সোয়েটারের ভিতরে পেয়েছি টাকাগুলো, 50 টাকা পেয়েছি। তো এটা একটা মানে কি বলতো 50 টাকা যখন নিজেরা খরচা কতটা লাগে, যখন একটা মানে কিছু ভিতরতে পাও না, মানে আলাদাই মজা। তুই পেয়েছিস এরকম কোনদিন আগে? 200 টাকা বেশি লাগবে। তখন কেমন লাগে? সে 200 টাকা কোথায় আছে? তাহলে আমারই পেটের পকেট ও 50 টাকা। তো তোমরা একটু ভালো করে 50 টাকা পেয়ে যাবো, এরকম পাওয়া টাকা পেলে যে দারুণ মজা হয়, দারুণ। A few moments later. যাচ্ছিলাম চুল কাটতে, মানে আমার চুল কাটতে, আর যেতে যেতে এই যে আখের রসের দোকান দেখে এই যে দাঁড়িয়ে পড়েছে অনেক। তো আমার এই দাদার আখের রস ভীষণ ভালো লাগে, দাদার দোকানের আর কি, অনেক বেশি টেস্টি লাগে। মানে এত জায়গার আখের রসের থেকে এখানে পরিষ্কার বেশি আখের রস। আমার ভালো লাগে। মিষ্টি। তো চলো খেয়ে নি। তো গাইস ধরো চালটা চুললো। তো আমরা চলে এসেছি যেখানে চুল কাটতে যাবো সেই জায়গা। তো তো চলো, এটা হচ্ছে আমার চুল কাটার আগের লুক। চুল কেটে আসি দেখি কি হয়। বুঝতে পারবো যে কি কাট করবো, কাটার পরে আফসোস করা। তো চলো চুল কেটে নি। 2000 years later. কার্টুন দেখছো? বসে বসে বোর হয়ে গেছে। তো এখনো চুল কাটছে, তো চুলটা কেটে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। অনেকক্ষণ থেকে বসেছিলাম।
গাইজ আমরা এসেছিলাম মাঠে, আর এই দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। তো এরা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট কিউট দুটো ফ্যামিলি মেম্বার। তো আমাদেরকে আমাদের সাথে দেখা করতে চাই, কিন্তু আমাদের সাথে কখনো দেখা হয়ে ওঠে না। তো আজকে এখানটা খেলতে এসেছিল। হ্যাঁ, খেলতে এসেছিল। আমি তো তোদের যাই না, তো খেলতেছে। তোমরা হাই করে দাও। হাই। ভালো লাগে ভিডিও? তাই জোরে বলো। জোরে না বললে তাই আমাদের ভালো লাগে। তাই মার কাছে ফোনটা দাও। তুমি আসো এখানে। না না আমি যাবো না, ঠিক আছে। না না আমি ঠিক আছে। আমি খেলতে এসেছিলাম, দিদিদের সাথে দেখা হয়ে গেছে। ভালো লাগে, টাটা দিয়ে দাও। তো গাইস ও ভীষণ লজ্জা, মানে ও ভীষণ লজ্জা পাচ্ছে, ও বলতে পারছে না। ওখান থেকে আন্টিরাই বলেছে তুমি বলো এটা। তো ভালো লাগে তো ভিডিও? আচ্ছা দেখো, সবাই ভালো লাগলো। গাইস আমরা চলে এসেছি স্টেশনে, বাট ভিড়টা দেখো। এমনি সময় গাড়ি নিয়ে আসলেও যা ভিড়, হেঁটে আসলেও তাই ভিড়, জানো তো। আমার মা পাশ দিয়ে আমাদের জায়গার নাম বলে দিচ্ছে। তো চলো একেবারে মেলার মাঠে গিয়ে দেখা হবে। গাইস এটা হয়তো মানে এখান থেকে হয়তো মেলা শুরু না, মানে মেলার গেট শুরু আর কি। তো যাই হোক, তো আমাদের ইউটিউবের ফার্স্ট ভিডিও কিন্তু একটা মেলা নিয়ে, তো সামনে ওই মেলাটা আসছে, অবশ্যই যাবো এবং ভিডিও করবো, আর তোমরা দেখতেও পাবে অবশ্যই। তো চলো ভেতরে ঢুকে। আর এখানে কিন্তু অনেক লোকজন যাচ্ছে, মানে অনেক ভিড় আছে। সবার লাস্টে আসলাম মেলাতে। হ্যাঁ, মেলা প্রায় শেষের দিকে। না শেষের দিকে না, এখনো হয়তো অনেক দিনই হবে। এক মাস হ্যাঁ। ধরে হয় নাকি মেলাটা? 21শে ডিসেম্বর রবিবার অবধি, প্রাইড অবধি হবে, প্রাইডের দিন অবধি। তো চলো। তো তাহলে কবে শুরু হয়েছে মেলাটা? আর আমরাই আজকে আসছি। অনেক আগে শুরু হয়েছে। তো চলো আবার মেলার মাঠে গিয়ে দেখা হবে। গাইস এই যে মেলা শুরু, আর আমরা ওই সামনের গেটে থেকে ঢুকতে হবে না বাবু, ওই দিক থেকেই ঢুকি। চলো এখান থেকে ঢুকে। এই মেলায় সত্যি কথা বলতে প্রাইভেট থেকে বেশিরভাগ মেয়েরা এই মেলা দেখতে আসে, ছেলে মেয়ে সবাই। হ্যাঁ, আমিও একটা টাইম টিউশন থেকে আসে, তাই তো। তো দেখো এখানে একটা গ্রুপ পুরো সেলফি তুলছে সবাই। তারা জানি না দেখালো তো চলো যাই এবার মেলার ভিতরে। তো দেখো এটা অনেক সুন্দর করেছে না, হেবি সুন্দর করেছে এটা। তো এবার যাচ্ছি আমরা মেলার ভেতরে। ওয়াও, এই মেলাটা না আগের বারের থেকে এবার বেশি বড় করে হচ্ছে না? না, আগের বারের থেকে এবার বড় হচ্ছে। এসে পারে একটা বড়। তুমি কিছু নেবা? তো এই যে মেলায় এসে শুরু হয়ে গেল, তুমি কি কিছু নেবে? দেখো বাবু কি সুন্দর সুন্দর কানের। আমার না মেয়েদের জিনিস দেখলে আমি নিজে কন্ট্রোল করতে পারি না। ও নিজের জন্য না, আমার জন্য নেওয়ার। তা আমি কি থরেই না করি ওসব। হ্যাঁ হ্যাঁ গাইজ একটা জিনিস কি, এই জায়গায় এই জিনিসগুলো না অনেক সুন্দর, মানে খুঁজে বের করতে পারলে অনেক সুন্দর আর অনেক কম দামে পাওয়া যায়। আমি শুনেছি এগুলো নাকি মরা, যারা মরে যায় তাদের যেমন। হে ফাও কথা বলো কেন? কি দেখছো তুমি? কি নেবা? তুমি কিছু নেবা? তো আগেরবার আমি ওকে এখান থেকে একটা সুন্দর জিনিস কিনে দিয়েছিলাম, গুতো খাইছি। তো কি আর দেখাবো তোমাদের। বাট গাইস আমরা একা আসিনি, আমার দিদিরাও আসছে, কিন্তু মনে পাচ্ছি না কোথায় গেছে কে জানে। তো দিদিরা কোথায় গেল জানি না। তো চলো মেলার বাইরে যাই একবার, বাইরে গিয়ে দেখি কই ওরা। ফোন করব? তো চলো দিদিদের ফোন করে নি আমরা, তারপরে আবার আসছি। এসেই খুঁজে পাচ্ছি না। গাইস আমরা দুজন হারিয়ে গেছি, আমরা কাউকে খুঁজে পাচ্ছি না। ফোন করেও খুঁজে পেলাম না। হ্যাঁ, আর দেখো এখানে অনেক খাবারের স্টল বসেছে, দোকান। কি ওটা কি দিদি? ওটা আমাদের নেবে বাবু? বাবু ওইটা কি? আমি না এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছি। তোমরা কি কেউ আগে কখনো দেখেছো? ও আমি এটা তাও আমি ফার্স্ট টাইমে দেখছি। এটা বাচ্চাদের কিছু হয়তো, তো আমি আরো বাচ্চাদের কিছু দেখে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে যাই। আমাদের অনেক বেশি ভালো লাগে। তো এই দেখো, এটা দেখো, ওখানে সব দেখাচ্ছে। হ্যাঁ তো চলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই মেলাটা। হ্যাঁ, আমরা দুজন হারিয়ে গেছি, সব বাড়ির সবাই কোথায় জানি না। আমরা মেলা টেলা ঘুরেছি একটু সময়, ঘুরে টুরে। এই যে এটা কে? তোর হেয়ার কাটটা দেখো। তোমরা তখন হয়তো ওর হেয়ার কাটটা দেখোনি, তো হেয়ার কাটটা এখন দেখো, দেখি কেমন লাগছে। মা নাম দিয়েছে মালসা না কি বেশ একটা সেই শার্ট। আর এখানে না অনুষ্ঠান হবে, তাই আমরা দেখার জন্য দাঁড়ালাম। তো জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা, যতটা শোনা যায় ততটা জোরে বলছি। আর এই যে আমাদের আদরের প্রিন্স। তো চলো আমরা একটু অনুষ্ঠান দেখি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। মেলায় এসে পাপড় ভাজা জিলেপি না খেলে মেলা মেলা মনে হয় না। আর এই পাপড়টা মেনলি নিয়েছি কিন্তু মার জন্য। তুই খাচ্ছিস কেন? হ্যাঁ
যা আগে চলে এসছি পিঠে খেতে। আমরা মেলাতে এসেছিলাম মেনে পিঠে খেতে। হ্যাঁ তুমি কি খাবে? কি খাবা? দেখি এই যে ওই পিঠেটা। কোনটা? ওইটা ভাপা পিঠে? আমার না ওটা ভীষণ টেস্টি লাগে, তোমার ভালো লাগে? তো চলো একটা নিই। এইটা কি জিনিস তোমরা কমেন্ট করে বলো। নাও টাকা নাও। তো পিঠের দোকানে 100 টাকা খুচরো হবে না, পিঠের দোকানে 100 টাকা খুচরো হবে না, সেই জন্য আর পিঠে নিতে পারিনি। তো এবার খুচরো করেছি, এবার যাব। তো এটা খেয়ে দেখো, খেয়ে বলো কেমন খেতে। খাও তা, তাই তো বলছি তোমার। হ্যাঁ একটা বাইট নাও। তোমরা খেয়ে কে খেয়েছো কমেন্ট করে জানিও কেমন খেতে। এখন একটু ডান্স দেখবো, তো এখানে অনেকক্ষণ থেকে অনেক সুন্দর সুন্দর ডান্স হচ্ছে, বাট আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখতে পারিনি। তো চলো তোমাদের একটুখানি দেখাবো। তো এটা শুরু হোক, তারপর এটা পাগল টাইপের কিছু আজ তুমি যে পাগল মেয়েটাকে দেখছো, একসময় সে তেমনটা ছিল না, যদি কিনা সেদিন তার সাথে ওইরকম ঘটনাটা না ঘটতো। বাবা বাবা, জানো তো মা চলে যাওয়ার পর তুমি আমার সব। তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? না সোনা মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। সত্যি দারুণ দারুণ, ওয়াও গানটাই দারুণ লাগে। তো গাইস এই ভিডিওটা আর ক্লিপ নেব না, বিকজ কপিরাইট পড়ে যাবে। গাইস ওর গায়ে কাটা দিয়েছে, দেখো দারুণ ছিল, দারুণ একটা দারুণ ছিল। গাইস দেখো এটা এখানে শপিং করছে, এটা কেমন লাগছে কমেন্ট করে জানিও তো। এটা আমাকে আমার দিদি কিনে দিয়েছে। তুমি কিনছো এটা? এটার মধ্যে 3টে কালার আছে, একটা দুটো চলে এইগুলো দেখো ভালো লাগে। তো আমাকে একটা ওয়ালেটও কিনে দিয়েছে, দিদি কিনে দিয়েছে এটা আমাকে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও, এটা আমার নতুন ওয়ালেট, বাড়ি গিয়ে পরে দেখাবো তোমাদের এটা। আমরা এখন বাড়ি যাচ্ছি মেলা থেকে। তো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি মেলা থেকে, এখন 10টা বাজতেছে, আর ওদের এখন টোটোর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তো আমরা প্রায় চলেই এসেছি, তো চলো এবার বাড়ি যাই। The next day. এই শ্লোকে মামা বাড়িতে এসে ঘুরতে, আর আমরা এসছি কি করতে এসছিস? এইটা ওদের, ও যাদেরকে পড়ায় তাদেরকে পিটানোর জন্য। তো তারা হচ্ছে তাদের গায়ে গন্ডারের চামড়া, তাই এদের লাগে না। তো চলো কুঞ্চিটা কেটে নিই, তারপরে তোমার মামাদের বাড়ির এখানে সব ঘুরে দেখাবো। তো গাইজ আমরা এসেছিলাম মামার বাড়িতে এই পুচকেটাকে দিতে। আর তোমাকে কালো লাগছে, দাঁড়াও এই দিকটাতে আসো, এই সাইডটাতে, কারণ রোদ্দুর তো। হ্যাঁ কোথায় কালো তুমি? এবার দেখো ঠিক লাগছে? আহা অন্ধকার দেখা যাচ্ছে না, আমি এই পাশটা হয়ে যাচ্ছি। এইবার দেখা যাচ্ছে তোমাকে, হেভি লাগছে। তুমি এই লাঠিগুলো নিয়ে কি করছো? তো এই লাঠিগুলোই, আর মেন কথা হচ্ছে ওকে বলেছিলাম যে তোকে যেদিন দিতে যাবো সেদিনকার ও স্টুডেন্টদের জন্য, মানে যে স্টুডেন্টদের গিফট নিয়ে যাচ্ছে, এটা স্টুডেন্টদের গাইজ, এটা কোনো গিফট ফিফট না, পিটানোর জন্য নিয়ে যাচ্ছে এটা। আমি এটা গিফটই বলা যায়। তো যাই হোক, হেভি হেভি, এইটা তো আরো হেভি। তো তোমাদের সবসময় দেখে আমাদের ওইদিককার জায়গা, তো আজকে দেখাবো আমার মামাদের এখানে লোকেশন। তো দেখা হচ্ছে ওই দিকটা, মানে এটা পুরোটাই গ্রাম্য সাইড, আর দেখো কত সুন্দর লাগছে। ওটা মানে পুরোপুরি গ্রামের সাইড না অতটা, কিন্তু গাইজ সূর্য আকাশ এটা বসে কি আমাদের এই দিক সাইডটাও তো পুরো কি সুন্দর। তো চলো মাঠের দিকে তোমাদেরকে দেখাবো। তো এখানে লাঠিগুলো দেখতে দাও। চলো এই হয়ে গেছে তুলে দাও। তো গাইজ ও বাচ্চা হয়ে গেছে। আমার না ভীষণ এগুলো ভালো লাগে। ছোটবেলায় যখন মামা বাড়ি এ বসে
হ্যাঁ। মানে কি বলবো, ছোটবেলায় যখন মা বাড়ি আসতাম এই চারিপাশে এরকম ঘুর ঘুর করতাম, কি ভালো লাগতো। তো চলো আমাদের পুরো ওইদিকে গিয়ে দেখাচ্ছি, তো চলো। আচ্ছা তুমি তো আমাদের এদিকটাতে এরকম পাই না, মানে ভীষণ ভালো লাগছে। আর ওখানে না কারা রিলস বানাচ্ছে, তো চলো দেখি গিয়ে। ওই যে গাইস ওখানে রিলস বানাচ্ছে, খাবি একটু? তো গাইস তোমাদের একটা সিক্রেট একটা শেয়ার করি আমি। তো ও মানে কি বলবো, ও সারাটা দিন শামুক রান্না দেখে আর শামুক শামুক করে মাথা খায়। ভাবছি মাঠের থেকে ওকে কটা শামুক কুড়িয়ে নিয়ে দেবো আর ও খাবে। খাবি? দেখ অনেক শামুক আছে, দেখ না। ও শামুক টামুক খায় না, বাট এত শামুক রান্না দেখে আমার মনে হয় ওকে শামুক খাইয়ে দি ধরে। আমার সব রকম দেশের রান্নাও দেখতে খুব ভালো লাগে। আমার কোরিয়ান খাবার খেতে খুব ভালো লাগে, খাইনি অবশ্য, মানে খাওয়ার ইচ্ছা ভীষণ। ওই তো ওই যে রাস্তা, তা চ। ও ভগবান, চাষের জমির উপর দিয়ে যাচ্ছিস? তো আমার না ভীষণ এদিকে আসলে ধরো। লাগে। তো তো ধরো শুনুকা ধরে নিয়ে। তো আমার একটাই ভালো লাগে, মানে মানে কোন দিকে যে এ বসে কি গলায় দড়ি দিয়ে দড়ি? হেট না, হ্যাঁ বুড়ুর মুড়ুর দড়ি। হাই হাই বাবা, কি হাই। ভয় পেয়েছি আমি। এ বলদি সেটা কি করিস? ওটার উপরে আমি পাই দেবো না, ঠ্যাংটা দেবো এরম লম্বা করে, আমি এক পা দিয়ে চলে যাবো। তো গাইস দেখো আমরা যাচ্ছি ঠিক কোন জায়গাটা দিয়ে। আমরা দেখো এই দিকটা থেকে এসছি। এ বাবু ওই জায়গা তো ভিজা কাদা মতো, পড়ে যায় যদি। দেখ বাবু অনেক শামুক আছে, খাবি? খাবি? তুই তো সারাদিন শামুক রান্না দেখিস। তো গাইস এই জায়গাটার ভিউজটা, মানে সরি এই জায়গার ভিউটা দেখো তোমরা। দিদি ফোন করছে আমাকে। আচ্ছা তুমি এসব বাচ্চাদের সাথে, হ্যাঁ কি নোংরা খেটে বেড়াচ্ছ? এসব এসব কি নোংরা খাচ্ছ তুমি? বাবু দিদি ফোন করছে, নাও দিদির সাথে কথা বলি। তো গাইস কি করে বেড়াচ্ছিস তুই? হে পাগল, মানে আমি এসে বেশি ও মামার বাড়ি আসলে না, ও এমনিতেই পাগল। তো তোমার জন্য একটা জিনিস নেবে? নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলাবুতু। জানিস তো জানে তো দেবে না। ঘোরা ওইদিকে আমাদের দুজনের দিকে। তো তোমাদের তো সবসময় আমাদের দিকে ভিউ দেখায় বা আমাদের দিকে ভিডিও দেখায়, আজকে ভাবলাম একটু এইদিকে সাইডেরও ভিডিও তোমাদেরকে দেখায়, তাহলে ভিডিওটা একটু অন্যরকম লাগবে। তো কেমন লাগলো আমার মামাদের বাড়ির এইদিকে জায়গাটা, তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর হেভি জায়গা গাইজ, আমার বাড়ির পাশে হলে তো সেরা সেরা ভিডিও বানাতাম। একটা কথা, তোমাদের কোনো এক সময় আমাদের দেখবে লাস্টের দিকে আমি আরো জলের একটা সাইডে হেঁটে আসছি, একটা ভিডিও আছে আমাদের, তখন প্রথম ইউটিউবে ভিডিও শুরু করি। তো ওই যে সেই জায়গাটা দেখো, ওই জায়গাটা স্নান করতে আসতাম আমি। আমরা যেখানে থাকি ওখান থেকে স্নান করতে আসতাম। তার মধ্যে একটা সমস্যা হয়েছিল বলে আমরা কয়েকদিন মামা বাড়ি ছিলাম, তো সেই তখন আমরা এখানে আসতাম। বলো, সূর্যটাকে দেখে মনে হচ্ছে অরেঞ্জ, পুরো কমাত করে মনে হচ্ছে খেয়ে নিই। লাড্ডু গাইজ, ওটা লাড্ডু খাবে আর তুমি? এই পাকা বুড়ি আমাদের ভিডিও দেখে আর শুধু বলে কি বলিস কি বলিস, কি ভালো লাগে, কোন ভিডিও ভালো লাগে আমাদের? ওই রিলস ভালো লাগে? গান করো তো, একটা গান করো, আমরা যে ভিডিওতে ভিডিও যে গানে ভিডিও বানিয়েছি সেরকম একটা গান করো। তমক তমক যাই হামায়ে দেমা, তমক তমক যাই হামায়ে দেমা। না না আরেকটা গান করো, নাগিন वाला ডান্স। নাগিনওয়ালা ডান্স, ওই গানটা করো তো। पसीना हो पसीना हो तू तो नागिन को दास करेलू। তুমি একটু নাচ করো, এবার একটু নাচ করে দেখো, একটু নাচ একটা করে নাগিনকে ডান্সে নাচ করো তো। पसीना हो पसीना हो तू तो नागिन को दास करेलू। আহা দেখো তোমরা এরকম নাচ করতে পারবে।
পাকা বুড়ি, এটা আমার মামার ছোট মেয়ে আর এটা বড় মেয়ে। এই যে হনুমান। সবথেকে পাকা হচ্ছে এই যে ছোটটা। তোমার নাম বলে দাও, তোমার নাম বলে দাও ভালো করে। আমার নাম সিজা দাস। তুমি কোন ক্লাসে পড়ো? খিচুড়ি স্কুলে। তুমি যে পিপিতে উঠেছো আর টিপটা তুমি টেরা পড়ছো কেন? তো যাই হোক, তো চলো মাঠের দিক দিয়ে ঘুরে এখন যাবো বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে যাই। তো গাইজ আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর জানি না আজকে ভিডিওটা ঠিক কেমন হয়েছে, তো বাট চেষ্টা আশা করি করি ভালো। তোমাদের ভালোই লাগবে। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই তোমাদের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে দাও। বাই বাই।